হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে কোনো রেসিপি ভিডিও নয়, আজকে আমি তোমাদের একটা ম্যাজিক্যাল হেয়ার অয়েল করে দেখাবো, যেটা আমি নিজেও ব্যবহার করি আর খুব ভালো ফল পেয়েছি, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাড়িতে থাকা কিছু টুকিটাকি জিনিস নিয়েই আমি এই তেলটি তৈরি করব, যেটা তোমরাও সহজেই তৈরি করে নিতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি কি নিয়েছি সেটাই আমি তোমাদের দেখিয়ে দিই। আমি নিয়েছি প্রথমে 4টে পেঁয়াজ। পেঁয়াজের রস আমাদের চুলের জন্য কতটা কার্যকরী আমরা সবাই জানি। তারপর নিয়েছি মেথি, কালো জিরে, আর নিয়েছি জবা ফুল। জবা ফুলের ভিতরে একটা ডাঁটা থাকে, ডাঁটাটা আমি ফেলে দিয়েছি। আর নিয়েছি কারি পাতা। তারপর প্যারাশুট এই হেয়ার অয়েলটা, এই তেলটা দিয়েই আমি হেয়ার অয়েলটা বানাবো। তোমরা যে কোনো কোকোনাট অয়েল নিলেই হবে। মেথি আর কালো জিরেটা আমি একটু মিক্সির মধ্যে ঘুরিয়ে নেব। মেথি আমাদের চুলের জন্য কতটা উপকারী তা আমরা কম বেশি সবাই জানি। মেথি সারা রাত পানিতে ভিজিয়ে রেখে সেই পানিটা মাথায় দিলে, সেই পানি দিয়ে চুল ধুলে আমাদের চুলের জন্য খুবই ভালো। আর কালো জিরে আমাদের চুলে স্মুথ সিল্কি করতে, চুল কালো করতে খুব ভালো উপকারী। তো আমি খুব ভালোভাবে একটু ঘুরিয়ে নিয়েছি। এবার আমি তেলটা তৈরি করে নেব। তার জন্য আমি একটা বোল বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। বোলের মধ্যে আমি নারকেল তেলটা সব ঢেলে নিয়ে একদম লো ফ্লেমে গরম করে নেব। যখন অনেকটা বেশি গরম হয়ে যাবে তখনই আমি কালো জিরে আর মেথিটা দিয়ে দিয়েছি। তোমরা তেলটা দেখেই বুঝতে পারছো তেলটা অনেকটাই গরম করে নিয়েই তবে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। এরপর এক এক করে সব কিছুই আমি দিয়ে দেব। পেঁয়াজের রস আমাদের চুলের জন্য খুবই উপকারী। পেঁয়াজের রসটায় একটু গন্ধ হয়, তাই আমরা এইভাবেই যদি পেঁয়াজের রস ব্যবহার করি খুব ভালো হয়। তারপরে আমি দিয়ে দিলাম জবা ফুলটা। গ্যাসের ফ্লেমটা বন্ধুরা একদম লো রেখে করবে, না হলে কিন্তু পুড়ে যাবে, সব কিছু ভালো হবে না। একদম গ্যাসের ফ্লেমটা প্রথম থেকেই লো রাখতে হবে। লো রেখে একটু সময় নিয়ে এই হেয়ার অয়েলটা তৈরি করতে হবে। জবা ফুলটা দেওয়ার পর এবার আমি দিয়ে দেব কারি পাতা। কারি পাতাও আমাদের চুলের জন্য খুবই ভালো। কারি পাতা আমাদের চুলকে সিল্কি আর শাইনি করতে সাহায্য করে। তো একদম লো ফ্লেমে সব কিছু আমি ভেজে নেব। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তখনই মনে করবে যে হয়ে গেছে। আমি প্রায় 8 থেকে 10 মিনিট মতো একদম লো ফ্লেমে রেখে দিয়েছি। তোমরা দেখে বুঝতে পারছো বন্ধুরা তেলের কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে, গ্রিন কালার মতো হয়ে গেছে। আর সব কিছু ভাজা ভাজাও হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ রেখে দেব। প্রায় 10 থেকে 12 মিনিট মতো আমি সব কিছু ভেজে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি। অফ করে দিয়ে আমি রেখে দেব যতক্ষণ না পুরোপুরি ঠান্ডা হয়ে যায়, ততক্ষণ আমি রেখে দেব। প্রায় 1 ঘন্টা পর পুরোপুরি সব কিছু ঠান্ডা হয়ে গেছে। আর মনে হচ্ছে তেল নেই, তেলটা একদম শুকিয়ে গেছে, কিন্তু না, আমরা এবার ওটা ঝাড়িয়ে নেব। তো কিভাবে ঝাড়াবো তোমাদের দেখিয়ে দিই। দেখো, আমি একটা প্রথমে বোল নিয়ে নিয়েছি, তারপর আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে সুতির কোনো পরিষ্কার কাপড়ও নিতে পারো। তারপরে আমি সব কিছু ওর মধ্যে ঢেলে দেব। আস্তে আস্তে করে আমি ছাঁকনির মধ্যে ঢেলে দেব। তারপর আমি ছাঁকনিটা এইভাবেই আমি রেখে দেব 2 থেকে 3 ঘন্টা। আস্তে আস্তে ফোঁটা কেটে কেটে অনেকটাই তেল বের হবে। 2-3 ঘন্টা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, তেলটা আমরা পেয়ে গেছি, কতটা তেল হয়েছে। রেডি হয়ে গেছে আমাদের সেই ম্যাজিক্যাল হেয়ার অয়েল, যেটা মাখলে আমাদের চুল পড়ার সমস্যা, সাদা চুল কালো হয়ে যাবে, চুল সিল্কি স্মুথ হবে, আরও অনেক কাজে লাগবে। তো তোমরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা। এরপর আমি তেলটাকে একটা কাঁচের জারের মধ্যে রেখে দেব। কাঁচের জারের মধ্যে রাখলে তেলটা অনেক দিন ভালো থাকবে।
তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ভালোভাবে ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি এখন সপ্তাহের মধ্যে 2 থেকে 3 বার আগের দিন রাতে শ্যাম্পু